ঠিক করে সুমিতা দেবীর মৃতদেহকে একটা ট্রলি ব্যাগে ঢুকিয়ে কুমোরটুলির ঘাট থেকে গঙ্গায় ফেলে আসবে। কেউ জানতেও পারবে না ব্যাগ ভেসে কোথায় না কোথায় চলে যাবে। 24শে ফেব্রুয়ারি 2025 ফাল্গুনী ওই দিন সন্ধ্যায় বেরিয়ে বাজারে যায়, একটা বড় ট্রলি ব্যাগ কিনে নিয়ে আসে। মা এবং মেয়ে দুইজন মিলে ওই লাশকে ট্রলি ব্যাগে ঢোকানোর চেষ্টা করে, কিন্তু ব্যাগের থেকে মৃতদেহ বড়। ওই ট্রলি ব্যাগের মধ্যে ওই গোটা বডিকে ঢোকানো সহজ ব্যাপার নয়। ফাল্গুনী রান্নাঘরে থাকা বঁটিটাকে নিয়ে আসে। দুই মা এবং মেয়েতে বাথরুমের মধ্যে সুমিতা দেবীর পা দুটোকে কেটে বডির সাইজটা একটু ছোট করে নেয়। এবার দুজন মিলে ওই বডিটাকে ধরে ট্রলি ব্যাগের মধ্যে ঢুকিয়ে ফেলে। পরে পা দুটোকে ঢুকিয়ে ব্যাগটার চেন বন্ধ করে একটা তালা লাগিয়ে দেয়। মধ্যমগ্রাম থেকে কুমোরটুলি ঘাটের দূরত্ব প্রায় 20 কিলোমিটার। ওই রাত্রে ফাল্গুনী আবার বাড়ি থেকে বের হয়, কিন্তু পাড়া প্রতিবেশী তখনও জেগে। সে ভাবে এত বড় ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরোতে দেখলে পাড়া প্রতিবেশী এমনি সন্দেহ করবে। তখন সুমিতা দেবীর মৃত্যু প্রায় 28 ঘন্টা পার হয়েছে। বডি থেকে অল্প অল্প গন্ধ উঠতে শুরু করেছে। জয় হিন্দ বন্ধুরা, আজকে আপনাদের এমন একটা খুনের ঘটনা শোনাবো যেটা কোনো পুলিশ, কোনো ডিটেকটিভ বা কোনো গুপ্তচরকে এই কেস সলভ করতে হয়নি। বলতে পারেন এই ঘটনার খুনিকে ধরিয়ে দিয়েছেন স্বয়ং ঈশ্বর। কথাটা শুনে খুব অবাক হলেন, তাই না? হ্যাঁ, এমনই ঘটনা ঘটেছে আমাদেরই পশ্চিমবঙ্গে। ঘটনার সূত্রপাত উত্তর 24 পরগনা, মধ্যমগ্রাম। সময়টা 23শে ফেব্রুয়ারি 2025। মধ্যমগ্রাম এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে মা আরতি ঘোষ এবং তার একমাত্র কন্যা ফাল্গুনী ঘোষ ওই বাড়িতে বসবাস করেন। বিয়ের পর আরতি ঘোষের সাংসারিক জীবন ভালো লাগেনি। তার চাই প্রচুর অর্থ